নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি থোড়ের ঘন্ট। সম্পূর্ণ ঘরোয়া এবং টেস্টি একটা রেসিপি। কলার থোড় আমাদের শরীরে ভীষণ উপকারী। শুনেছি ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এটা একটা মহা ওষুধ হলো থোড়। চলো রেসিপিটা শুরু করা যাক। এখানে আছে এই যে থোড় নিয়ে নিয়েছি, থোড়টা কেটে নেব। এবার ছোট ছোট টুকরো করে আমি এবার থোড়টা কেটে নেব। এই যে সুঁয়োগুলো আছে এগুলো আঙুলে করে করে এরকম করে ফেলে দিতে হবে। এই সুঁয়োগুলো কিন্তু সব ফেলে দিতে হবে। এই যে এগুলো সুঁয়োগুলো সব ফেলে দিচ্ছি। এরকম করে কেটে নেব। এই আলুটাকে এবার আমি চৌকো চৌকো করে কেটে নেব। এখানে আমি তরকারিতে দেবার জন্য কিছুটা কাঁচা ছোলা ভিজিয়ে রেখেছি। আর এখানে একটা মশলা আমি বেটে নেব। একটা টমেটো, এক টুকরো মানে একটা ছোট পেঁয়াজ, কোয়া রসুনের কোয়া, আর আছে আদা আর কাঁচা লঙ্কা। এটা আমি সব কিছু একসাথে বেটে নেব। আর এদিকে থোড়টা কাটা হয়ে গেছে। থোড় আর আলু এই যে কেটে নিয়েছি। এবার আমি এগুলো ধুয়ে ফেলবো, পরিষ্কার জলে ধুয়ে নেব। জল দিয়ে আগে ভালো করে ধুয়ে নেব থোড়টা আর আলুটা। এই থোড়টা ধুয়ে নিয়ে আসার পরে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে একটু চটকে রেখে দেব, ভালো করে চটকে মেখে নেব। আর এদিকে আলুটাও আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এটা ভালো করে আমি নুন আর হলুদ দিয়ে চটকে নেব। অবশ্যই কিন্তু নুন হলুদ মাখিয়ে রাখতে হবে। প্রথমে আমি নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলোকে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে গোটা জিরে, একটা তেজপাতা আর দুটো দারচিনি ফোড়নে দেব। সেই মশলাটা আমার পেস্ট করা হয়ে গেছে। এর মধ্যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ আছে। একটু জল দিয়ে আমি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব। ভালো করে মশলাটা আমাকে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা ভেজে নেব। ভাজতে ভাজতে ওর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। দিলাম অল্প একটু জিরের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দেয়া আছে আর এই থোড়ে না বেশি ঝাল দেয়া চলে না। এবার আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলা পুরো আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব সেই নুন হলুদ দিয়ে চটকে রাখা থোড়টা। ওরই মধ্যে দিয়ে দেব আলুগুলো, ভেজে রাখা আলুগুলো। আর দেব সেই ভিজিয়ে রাখা কাঁচা ছোলাগুলো। এবার দেব স্বাদ মতো নুন। ভালো করে এবার একসাথে কষিয়ে নেব থোড়, আলু আর ছোলা। আমার সমস্ত কিছু একবারে কষানো হয়ে গেছে।
আর কষাবার দরকার নাই। আমি এবার রান্নাটা হবার মতো অল্প পরিমাণে জল দেব। আর বেশি জল দেব না। এবার আমি রান্নাটা হবার জন্য ঢাকা দিয়ে চাপা দিয়ে দেব। রান্নাটা হবার জন্য আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে দিলে না তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, আর রান্নার স্বাদটাও কিন্তু দ্বিগুণ হয় ঢাকা দিয়ে রান্না করলে। তো 5 মিনিট মতো আমি রান্নাটা হতে দেব। এবার আমি ঢাকা খুলে তরকারিটা একটু দেখব। থোর আলু প্রায় সব সিদ্ধই হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু স্বাদ আনার জন্য অল্প পরিমাণে একটু চিনি দিলাম। এবার দিয়ে দেব অল্প একটু গাওয়া ঘি। একটু নেড়ে দেব। আর একটু জলটা আমি বেশি একটু জুস রাখবো না, একটু কষিয়ে নেব। সব শেষে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো। এবার নেড়ে চেড়ে আমি একটু, রান্না কিন্তু আমার হয়েই গেছে, খালি একটু গায়ে গায়ে একটু মাখা মাখা করব, জুসটা একটু নেড়ে নেব। এবার আমি ঢাকা দিয়ে দেব। আমার ঝরঝরে একদম থোড় রান্না হয়ে গেছে, থোড়ের ঘন্ট। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা তো দেখে নিলে থোড়ের এই ঘন্ট রেসিপিটা, আর সত্যি এতটাই সুস্বাদু আর টেস্টি। তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করো। আমাকে কিন্তু কমেন্ট করতে তোমরা ভুলো না। আর তোমাদের কাছে অনুরোধ, আমার পাশে থেকো, আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজেদের খেয়াল রেখো বন্ধুরা। অনেক অনেক ভালোবাসা রইল তোমাদের জন্য।